এখন কি করি? সকাকে জানাতে আমি আর বাঁচতে পারবো না। কি সকা, তুমি এখানে বসে আছো? একই সকা, তোমাকে যে আমি নাড়ুটি দিয়েছি তুমি একাই খেয়ে নিচ্ছ? সকারে আমায় তুমি ক্ষমা করো বন্ধু। না, তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কারণ তুমি আমার প্রতিশ্রুতিতে আবদ্ধ। আজ হতে যা খাবো আমরা দুজনে ভাগ করে খাবো, কিন্তু তুমি আমার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল। তুমি আজ হতে আমার বন্ধু নও, তুমি আমার পরম শত্রু। সকা এবার আমি এমন ভাবে ঝড় তুলবো, দেখি ওই ঝড়ের মধ্যে আমার সখা কিভাবে আমাকে পেতে পারে। এবার আমার ওই সখাকে পরীক্ষা করার জন্য এই ঝড় তুলবো। ঝড় ঝড় কৃষ্ণ সখা, কৃষ্ণ সখা, বাঁচাও, ঝড় বাঁচাও। জয় কৃষ্ণ সখা। আমার কৃষ্ণ সখা কোথায় গেল? যাই সকালে ওরে প্রাণের সকা, তুমি আমাকে রক্ষা করো সকা। ঝড় থেমে গেল। ওরে আমার প্রাণের বন্ধু, তোরা তুই কোথায় গেলি রে? আমি তোমায় খুঁজে পাচ্ছি না রে। ওরে সকা, তুই গেলি কোথায় রে? আমি যে কাউকে খুঁজে পাচ্ছি না। জঙ্গলে এখন কাকে আমি খুঁজে পেবো? কে কোথায় গেল? ওরে সকারে আয় আমি এখন কাকে কই, কাউকে খুঁজে পাচ্ছি না।
আমাকে ভীষণ খিদে পেয়েছে। আমি তো সকার কাছে প্রতিশ্রুতিতে আবদ্ধ, সকাকে ছাড়া আমি কিচ্ছু খাবো না, কিন্তু আমি খিদের জ্বালা বাঁচতে পারছি না। সকা বুঝি আমাকে ছেড়ে চলে গেছে। আমার সকা যে আমাকে নাড়ুটুকু দিয়েছে। হরে কৃষ্ণ সেই নাড়ুটি আমি এখন খেয়ে নেব। কৃষ্ণ আমি এখন কি করি? সকাকে জানাতে আমি আর বাঁচতে পারবো না। একি সকা, তুমি এখানে বসে আছো? একই সকা, তোমাকে যে আমি নাড়ুটি দিয়েছি তুমি একাই খেয়ে নিচ্ছ? সকারে আমায় তুমি ক্ষমা করো বন্ধু। না, তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কারণ তুমি আমার প্রতিশ্রুতিতে আবদ্ধ। আজ হতে যা খাবো আমরা দুজনে ভাগ করে খাবো, কিন্তু তুমি আমার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল। তুমি আজ হতে আমার বন্ধু নও, তুমি আমার পরম শত্রু। সকা না, তুমি আমার পায়ে ধরে ক্ষমা চাইলেও কখনো ক্ষমা করবো না, কারণ তুমি আমার বন্ধু নও। তুমি এখানে পড়ে থাকো আর আমি চলে যাচ্ছি। সকারে সকা সকা হরে কৃষ্ণ 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 না, ছেড়ে দাও আমাকে। আবার আবার তুমি শত্রু, আর তুমি আমার শাখা নও, তুই আমার শত্রু। সকা ওরে বান্ধবরে, তুই আমায় ক্ষমা করে দে রে। হরে কৃষ্ণ
কেমন আছি রে? রাম রাম এই সংসারে কৃষ্ণ ছাড়া আমার আর কি আছে বন্ধু? হরে কৃষ্ণ কৃষ্ণ যদি আমার সঙ্গে না থাকে, হরে কৃষ্ণ আমি একই বাবা আমায় ছেড়ে চলে গেছে। তোকে পেয়ে আমি কত আনন্দে আছি রে সখা। কৃষ্ণ তুই যে আমার প্রাণের বান্ধব রে সখা। না, ছেড়ে দাও। আমি আমি আজ তোমাকে বন্ধুত্বের বন্ধন ছিন্ন করছি। আমি এখনই চলে যাচ্ছি, তুই থাকা মনে। সখা নারী না বন্ধু আমার। হরে রাম রাম এই ভগবান, আমাকে আমার বন্ধু ক্ষমা করে দিচ্ছে না। আমি এখন কি করব বলে দাও। আমি এখন কি করব ভগবান? সুদামা, তুমি এখানে পড়ে থাকো, আর আমি এক্ষণে চলে যাচ্ছি। আর থাকবো না তোমার কাছে, এই আমি চলে যাচ্ছি। সকালে হরে রাম 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 হরে হরে। এই সংসারে আমার আপন বলতে কেউ নেই। হরে এসেছি একা, যেতে আমি একা। এসেছি লাইনটা, কৃষ্ণ যেতে আমি লাইনটা। যেদিন আমার এই দেহ কন্যা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গুরু কিসের ভাই, এ দেহ পচা দেহ, গুরু কিসের ভাই। হরে কৃষ্ণ
রক্তে বসে দয়া বলতে আমারে রক্তে শুধু পায় মোরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রক্তে শুধু পায় মোরা ওরে তোরে হবে তাই এ দেহ পচা দেহ গুরু কিসের ভয় শ্মশান হবে বিছানা রবে ঘুমায়ে খাতা ছেড়ে যাবে একদিন পাখি পালায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্মশান হবে শেষ বিছানা রবি ঘুমায়ে খাতা ছেড়ে যাবে একদিন পাখি পালায়ে প্রাণ পাখি উড়ালে রাতে বললে সমান হলে বলবে বাসি মোরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রাণ পাখি উড়ালে দেহ আর নেবে না সারা রাতে করলে সমান হলে বলবে বাসি মোরা পাড়াপড়শি বলবে সেদিন হরে রাম হরে রাম আত্মীয় স্বজন বলবে সেদিন রাম রাম হরে হরে এ মোরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌর কিসের ভয়
কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ আমার সখা যখন চলে গেল, আমার প্রাণের বান্ধব আমায় ছেড়ে চলে গেল। দেখি কোন পথে গেলে আমি গুরুদেবের দেখা পাবো। কোন পথে গেলে আমার কৃষ্ণ দেখা পাবো। আমি তাই তো আজ ঘোরমা সুমনা আজ কিভাবে সেই ছেলেদের পাঠিয়ে কেমন যেন চিন্তা করছে। একে আমার আমার ছেলেদের পাঠিয়ে আমি বনের মধ্যে পাঠিয়ে বুঝি বড় ভুল করেছি। ওই বেলা শেষের দিকে পূর্বের বেলা পশ্চিমে গেল, কিন্তু এখনো কেন আসছে না? আমার ছেলেগুলো কোথায়? সুমনা, সুমনা, এই তো আমার স্বামী এসেছে। সুমনা, বাড়িতে আছো? হ্যাঁ, আমি আছি। একই বাড়ির মধ্যে একাই স্তব্ধ, কিন্তু ছেলেগুলো কোথায়? আমি না বড্ড ভুল করেছি। ভুল করেছো? কি ভুল করেছো? জানো, আমি ছেলেদের আমি বনে কাঠ কাটার জন্য আমি পাঠিয়ে দিয়েছি। আমার রন্ধনশালার শুকনো কাঠ শেষ হয়ে গেছে। ইস, তুমি বড় ভুল করেছো, বড্ড ভুল করেছো। ছোট্ট ছোট্ট বালকদের কেন তুমি ওই বনের মধ্যে পাঠিয়ে দিয়েছো বলো? আমার সেটাই বড্ড ভুল হয়েছে। তাই তো শ্রীদাম সুদাম আজ কেমন ভাবে একই কৃষ্ণ, তুমি এসেছো, তোমার সখা কোথায়? গুরুদেব, আমি বলতে পারবো না। কেন রে, কেন বলতে পারবি না? না, আমি আমি ওকে কখনো ভালোবাসি না গুরুদেব। বাবা কৃষ্ণ, মা, বাবা তুই আজ কি এমন হঠাৎ কথা বললি বাবা? মা গো জননী, আমি আমি কখনো ওই সুদামাকে ভালোবাসি না, কারণ আমি রাজার ঘরের ছেলে আর সে হচ্ছে গরিবের ঘরের ছেলে। তার সঙ্গে আমার বন্ধুত্বের বন্ধন ছিন্ন করেছি মা, তাকে আমি ভালোবাসি না, তাকে আমি আমি বন্ধুত্বের বন্ধন ছিন্ন করেছি। বাবা কৃষ্ণ, এ তুমি কি বলছো? তুই কেন বাবা এই কথা বলছিস? গরিব বলে কি মানুষ নয়? না মা, আমি রাজার ঘরের ছেলে, আমি রাজপুত্র। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
সুদামা মা ওরে বাবা তুমি কাঁদছিস বাবা তুই কাঁদছিস না বাবা মা গুরুদেব বাবা তুই কাঁদছিস বাবা? না বাবা কেঁদো না। জানিস জানিস রে বাবা, তোর সকাল ছেড়ে এসেছে বলে তুই কাঁদছিস না। গুরুদেব আমার সখা আমাকে ভালোবাসে না, আমাকে বন্ধুত্বের বন্ধন ছিন্ন করেছে। আপনি বলুন গুরুদেব আমার সখা ছিল আমাকে ক্ষমা করে দেয়। ওরে কৃষ্ণ কৃষ্ণ, তুই একই আমি কি ঘটনা শুনছি? তুই ওই সুদামাকে তুই বন্ধুত্বের বন্ধন ছিন্ন করেছিস? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি না, কারণ আমি আমি রাজপুত্র, ও হচ্ছে গরিবের সন্তান। ওই গরিব কোনোদিন বড় লোককে ভালোবাসতে পারে না, আর আমি ওকে ভালোবাসি না। সখা! ছেড়ে দাও, ছেড়ে দাও, কারণ আমি তোমাকে কখনো ভালোবাসি না। ওরে বন্ধুরে আমার ওরে বন্ধু আমার ওরে সখা, ওরে আমার প্রাণের বান্ধব, তুই আমায় ক্ষমা করে দে রে। আমি যদি তোমার চরণে কোনো অপরাধ করেছি, আমায় তুই আমাকে ক্ষমা করে দে রে বান্ধব আমার। না, আমি আমি তোমাকে কখনো ক্ষমা করব না। কৃষ্ণ, ওরে বাবা তুই দেখ ছেলেটি ঢুকরে ঢুকরে কেঁদে পড়ছে রে, তুই তাকে ক্ষমা করে দে রে ভাই। না গুরুদেব, আমি কখনো ক্ষমা করব না। না, আমি কখনো ক্ষমা করব না। ওইকে আমি বন্ধু বলে আর কখনো সম্বোধন করব না। বাবা কৃষ্ণ তোমার কাছে অনুরোধ বাবা, ওই দেখো না ছেলেটা কেঁদে কেঁদে মরে যাচ্ছে, কেঁদে কেঁদে যে মাটিতে গড়া করে যাচ্ছে রে। তুই ওকে ক্ষমা করে দে বাবা। ছেলেটা যে গরিবের সন্তান, কেউ নেই রে, তোকে যে বড্ড ভালোবাসে রে। ওরে বাবা কৃষ্ণ তোকে আমি অনুরোধ করছি বাবা, তুই তাকে ক্ষমা করে দে বাবা। তাই তো আজ অপর দেখে বিদর্ভ নগরে যেন সেই সুদমার বাবা মঙ্গল পাণ্ডে আজ রাতে যেন মারা গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো মঙ্গল পাণ্ডের ছোট ভাই কখন আজ তার দাদার বড়ার সংবাদ দিয়ে আসছে।
গুরুদেব কে কে আমি কখন আমি বিদর্ভ নগর থেকে এসেছি। কখন? কিন্তু বলো, বলো কি বলতে চাও? আমি আমি বলতে এসেছি জানেন, ওই সুদামার বাবা, সুদামার বাবা, আমার দাদা আজ রাতে মারা গেছে। তাই কৃষ্ণ ওরে তুই তুই সময় পেলি না রে, সময় পেলি না। ওইটা সুধমা মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে রে, এই সময় কি করে বলবে? কি করে এই সংবাদ দিবি যে তোর বাবা মারা গেছে? ছেলেটি যে মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে রে। হরে রাম হে ভগবান, আমি এই সময় ছেলেটিকে যদি বলি, ছেলেটি যে কেঁদে কেঁদে মরে যাবে, মরে যাবে। ওরে সুদামা বাবা, ওঠে রে বাবা, সুদামা। কে? দেখো বাবা, আমি তোর কাকা, কাকা, কাকা। বলো না কাকা, আমার বাবা কেমন আছে? বাবার শরীর ভালো তো? কাকা তুমি কেন এসেছো কাকা? বলো না কাকা, বাবার কিছু হয়েছে নাকি কাকা? তুই শুধু কথা বলছো না কাকা, বলো না কাকা। কৃষ্ণ ওরে বাবা সুদামা, আমি কি করে বলবো রে তোর বাবা কেমন আছে? কাকা তাহলে বাবার সঙ্গে দেখা হয়নি? জানিস বাবার সুদামা রে, আজ রাতে তোর বাবা যে মারা গেছে কাকা। আমার আর বাবার সঙ্গে দেখা হলো না কাকা। বাবার বদন খান আমি দেখতে পেলাম না কাকা। হরে বাবা আমাকে আর শেষে দেখা পেল না।
তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমার যে বাবা মারা গেছে, আমি এখান থেকে চলে যাব বাবার সৎ কার্য করার জন্য। হরে রাম শেষের দিনে তুমি আমার বান্ধব হয়ে থাকো রে সখা। আমার পোষা ময়না রে, কিছু পেলে ধরা এত আমার চোখের জল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে বাবা কৃষ্ণ, কৃষ্ণ তুই তোর সখাকে ক্ষমা করে দে বাবা। হরে 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 ওরে বাবা শুধু ভাই বাবা, প্রতিবেশী যে তোর পতপানে চেয়ে বসে আছি, তুমি না যাওয়া পর্যন্ত তোর বাবাকে যে শ্মশানে নিয়ে যাবে না কাকা। নিতাই গরু হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ ওরে সখা, চল বাবা চল রে সুদমা, চল প্রতিবেশী তোমার পতপানে চেয়ে বসে আছে। কাকা তুমি আগে যাও, কারণ আমার বাবার সৎ কার্য করতে হবে। সৎ কার্য করতে গেলে অনেক অর্থ করে প্রয়োজন। যেতে
কিছুতে আমি প্রতিবেশীদের কাছে কিঞ্চিত ভিক্ষা চাইব, মায়েরা এবং বাবারা যদি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমার এই জগতে কেউ নেই। ওগো মায়েরা, ওগো বাবারা, তোমরা দয়া করে কিঞ্চিত আমায় ভিক্ষে দান করো। তাই তো আজ সুধমার বাবা মারা গেছে, কিন্তু আজ আর তার কেউ নেই রক্ষক। মা বাবা হারা সন্তান, দরিদ্র সন্তান, তার মতো দরিদ্র আর কেউ নেই। তাই তো আজ তার বাবার সৎকার্য করার জন্য আপনার কাছে হাত বাড়িয়ে যাচ্ছে। যে যতটুকু পারেন কিঞ্চিত ভিক্ষে দান করুন। মনে রাখবেন মা, যে করে দান সে হচ্ছে পূর্ণবান। এই দান করলে আর আপনার গোবিন্দ সবাই লাগবে। সরকারি আজ আমি ভিক্ষে করতে করতে আমি বিদর্ভ নগরে চলে যাব। আজ যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্বের বন্ধনে ছিন্ন করে যাচ্ছি, জীবনে আর আমি তোমার কাছে কিছু চাইব না রে, আর কিছু চাইব না। সঙ্গে আমি বিদায়। হরে কৃষ্ণ সকা শুধু আমার সকা তুমি চলে গেলে। কৃষ্ণ কৃষ্ণ, তুই যে আমাকে বড্ড ভালোবাসিস রে। আর আমিও যে তোকে বড্ড ভালোবাসি, শুধু তোমাকে পরীক্ষা করেছি। তুই আমাকে কেমন ভালোবাসিস, তুই আমার কেমন বান্ধব। তোর মতো বান্ধব আমার কেউ হতে পারে না রে। তুমিও চলে যাও বিদর্ভ নগরী, আর আমিও গরুর আশ্রম থেকে চলে যাচ্ছি। জানি না তুমি কোথায় পড়ে থাকবে আর আমি কোথায় পড়ে থাকবো। আমিও গুরুদেবের আশ্রম থেকে